আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নির সঙ্গে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি যেন আপনারা একটু হলেও উপকৃত হন। এর মধ্যে আপনারা অনেকেই অনেক টপিক নিয়ে ভিডিও বানাতে বলেন। তো গত কয়েকদিন থেকে এক ভাই অথবা আরও কয়েকজন কমেন্ট করে জানিয়েছিল মিনোক্সিডিলটা বেসিক্যালি কোন লেভেল থেকে ব্যবহার শুরু করা উচিত অথবা কোন সময় মিনোক্সিডিল ব্যবহার না করাটা ভালো। তো সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আমি আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইনফরমেটিভ হবে, যারা হচ্ছে মিনোক্সিডিল ব্যবহার শুরু করতে চাচ্ছেন অথবা সামনে মিনোক্সিডিল ব্যবহার করবেন। তো মিনোক্সিডিলের কাজ নিয়ে আমি বেসিক্যালি আপনাদেরকে অনেক ভিডিও শেয়ার করেছি। তো আজকে যে ভিডিওটা হচ্ছে এটারও কিছু কিছু ইনফরমেশন আমি আগে বলেছিলাম। পার্টিকুলারলি আমি কিছু কথা বলবো আজকে আপনাদেরকে। তার ভিতর বলি মিনোক্সিডিল কীভাবে কাজ করে সেটা আপনাদেরকে আমি জানিয়েছি। তো মিনোক্সিডিল একটা হচ্ছে ভ্যাসোডাইলেটর, আমাদের ফলিকলের ভ্যাসোডাইলেশন করে আপনার হচ্ছে ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ করে, যার ফলে হচ্ছে আমাদের ব্লাড নিউট্রিশনস পাই এবং ফলিকল যে অবস্থা থাকে নিউট্রিশনস পেয়ে আমাদের হেয়ারগুলো বড় হয় অথবা আমরা পুনরায় চুল ফিরে পাই। এখন মিনোক্সিডিল আপনি কখন ব্যবহার শুরু করবেন? মিনোক্সিডিলটা বেসিক্যালি আপনি তখনই ব্যবহার শুরু করবেন যখন হচ্ছে আপনার ফলিকল আছে অথবা হচ্ছে আপনার চুল পড়া শুরু হয়েছে, দুই সাইডে কিছুটা পড়ে গিয়েছে, হ্যাঁ, মিড সাইডের চুলের ছোট ছোট ফলিকল দেখা যায়, হ্যাঁ, এই অবস্থা থেকে আপনি মিনোক্সিডিল ব্যবহার শুরু করতে পারেন। আবার দেখেন আপনার চুল একবারে খুব ভালো চুল আছে, মিড সাইডে সব জায়গায় খুব ভালো চুল আছে, জাস্ট দুই সাইডে আপনার একবারে ভেতরে চলে গিয়েছে, হ্যাঁ, দুই সাইডে অনেকটা ভেতরে চলে গিয়েছে আপনার, তখন আপনি কি করবেন? এটা একটা আপনার ক্রুশিয়াল পয়েন্ট। হ্যাঁ, আপনার দুই সাইডে একটু ভেতরে চলে গেছে বাট উপরের চুল একবারে খুবই ভালো আছে, কোথাও চুল পড়ে না, মিড ক্রাউন এরিয়া বলেন, ফ্রন্ট এরিয়া বলেন, কোথাও থেকে চুল পড়ে না, জাস্ট দুই সাইডে ভেতরে চলে গেছে অথবা হালকা একটু সময় থেকে চুল পড়েছে, তখন আপনি মিনোক্সিডিল ব্যবহার করবেন কিনা, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা যেটা করি যে চুল দুই সাইড থেকে একটু পড়তেছে, সঙ্গে সঙ্গে আমরা মিনোক্সিডিল ব্যবহার শুরু করে দিই। মিনোক্সিডিল এমন একটা জিনিস, এটা ইউজ করলে আপনাকে লম্বা একটা সময় ব্যবহার করতে হবে, ছেড়ে দিলেও একটা প্রসিডিউর মেনে ছাড়তে হবে। সেটা নিয়ে আমি আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে বলেছি, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে রাখবো, আপনারা দেখতে পারেন চাইলে। তো এখন ওই অবস্থায় আপনি কি করবেন? আপনার চুল একটু একটু পড়তেছে, আপনি বুঝতেছেন আপনার রেগুলার চুল পড়তেছে, বাট এখন পর্যন্ত ওই সিচুয়েশন হয় নাই যে চুল পড়ে আপনার মাথা একবারে ফাঁকা হয়ে গেছে, নতুন চুল আপনার গজানো লাগবে। এমন সিচুয়েশন যদি আপনার না হয় তাহলে আপনি মিনোক্সিডিল ব্যবহার করবেন না। মিনোক্সিডিল ব্যবহার করার দরকারই নাই, কারণ আপনার চুলের দরকার নাই, আপনার চুল যেটা আছে সেটা আপনার সাফিসিয়েন্ট, নতুন চুল গজানোর কোনো দরকারই নাই আপনার। তাহলে আপনি কেন মিনোক্সিডিল ব্যবহার করে আরেকটা মেডিসিনের উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট করবেন? তখন আপনি যেটা করবেন, আপনি দেখতেছেন আপনার চুল পড়তেছে, আপনার চুল একটু উইক হয়েছে আগের থেকে, এই অবস্থায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে মিনোক্সিডিলটা ব্যবহার তো করবেন না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ফিনিস্টেরাইড 1 মিলিগ্রাম ট্যাবলেটটা খেতে পারেন। এখন ফিনিস্টেরাইড 1 মিলিগ্রাম অনেকে খেতে চান না, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, হ্যাঁ, জাঙ্ক ফুড এই টাইপের যত ডিএসটি ইনক্রিজ করে যে টাইপের ফুড এগুলো বাদ দিতে হবে। এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, আপনি সেটাও দেখতে পারেন চাইলে আমার ইউটিউব থেকে। আর ন্যাচারাল ডিএসটি ব্লকার কিছু ফুড আছে, এই খাবারগুলো আপনাকে খেতে হবে, সেটা নিয়েও আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করেছি, ওটা আপনারা দেখতে পারেন চাইলে। আর এই ফিনিস্টেরাইড 1 মিলিগ্রাম এর সঙ্গে আপনি যেটা খাবেন সেটা হচ্ছে আপনার যেহেতু চুল পড়তেছে তার মানে আপনার কোনো না কোনো ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। তো এটার জন্য আপনি যেটা করবেন, আপনি যদি ফিনিস্টেরাইড 1 মিলিগ্রাম খান, এটার সঙ্গে আপনি অ্যাটোসিনিয়া ট্যাবলেট একটা করে খান রেগুলার। হ্যাঁ, কিছুদিন অ্যাটোসিনিয়া ট্যাবলেট একটা করে রেগুলার খাওয়া শুরু করেন। অ্যাটোসিনিয়া ট্যাবলেট একটা করে খেলে কি হবে, আপনি যে নর্মাল খাবারগুলো খাচ্ছেন এই খাবারগুলো আপনার সাফিসিয়েন্ট না নিউট্রিশনস ডেফিসিয়েন্সি বুস্ট করার জন্য। তো নিউট্রিশনস ডেফিসিয়েন্সি বুস্ট করার জন্য আপনার একটা মাল্টিভিটামিন দরকার রেগুলার, যেটাতে হচ্ছে আপনার 30+ মাল্টিভিটামিনস মাল্টিমিনারেলস থাকে, যেটা হচ্ছে আপনার মাল্টিমিনারেলস অ্যান্ড মাল্টিভিটামিনসের ডেফিসিয়েন্সি বুস্ট করবে। আর এটার সঙ্গে আপনি নিজের ইচ্ছায় খেতে পারেন, অথবা আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে আপনি ভিটামিন D3 খেতে পারেন একটা করে, অথবা
ক্যালসিয়াম ট্যাবলেট খেতে পারেন। ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 থাকে এই ট্যাবলেটটাতে, কোরাল ক্যাল ডি। হ্যাঁ, ক্যালসিয়ামও থাকে এটাতে, আপনার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি থাকে সেটাও বুস্ট করবে, প্লাস ভিটামিন D3ও থাকে এটাতে, যেটা হচ্ছে আপনার D3 ডেফিসিয়েন্সি বুস্ট করবে। তো আপনি ফিনিস্টেরয়েড খাচ্ছেন, আপনার DHT ব্লক হচ্ছে, পাশাপাশি আপনি মেডিসিনস নিচ্ছেন সাপ্লিমেন্ট হিসাবে, আপনার হেয়ারের কোয়ালিটি অনেক ভালো হবে। এই অবস্থাতে আপনার মিনোক্সিডিলের দরকার নেই। এখন শুরুতে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার দুই সাইড থেকেও চলে গেছে, আবার হচ্ছে মিড লাইনেও চুল অনেক পড়ে গেছে, মোটামুটি ফাঁকা হয়েছে, বাট আপনি দেখতে পাচ্ছেন আপনার অনেক চিকন চিকন ছোট ছোট চুল আছে। আর ক্রাউন এরিয়াতেও একই অবস্থা, আপনার চুল আছে বাট অনেক চিকন চিকন পাতলা হয়ে গেছে, অনেক চুল পড়েও গেছে আপনার। এই অবস্থাতে আপনি মিনোক্সিডিল ব্যবহার শুরু করবেন, তবে মিনোক্সিডিলের ব্র্যান্ডটা যেন একটু ভালো হয়। হ্যাঁ, একবারে নর্মাল যে কোনো ব্র্যান্ড ইউজ না করে একটা ভালো ব্র্যান্ডে মিনোক্সিডিল ব্যবহার করবেন। সঙ্গে হচ্ছে যে দুটো ট্যাবলেটের কথা বললাম, টোটাল 3টা, ফিনিস্টেরয়েড, মাল্টিভিটামিন আর হচ্ছে ক্যালসিয়াম, এই 3টা ট্যাবলেট খাবেন। তাহলে হচ্ছে আপনার মিনোক্সিডিল দেওয়ার পরে যে চুলগুলো আপনার উঠতেছে, এই চুলগুলো হেলদি হবে, ঠিক হবে, আর সুস্থ একটা চুল থাকবে আপনার। হ্যাঁ, দেখেন মিনোক্সিডিল আপনাকে চুল দিচ্ছে, আপনার ফলিকল থেকে চুল বড় হচ্ছে, বাট ওটা অনেক পাতলা হয়, চিকন হয়। এটার হচ্ছে আপনার নিউট্রিশনসের দরকার হয়। তো এই নিউট্রিশনসগুলো বুস্ট করার জন্য আপনি এই মেডিসিনসগুলো খাবেন। পাশাপাশি ভালো একটা লাইফ লিড করবেন, ঘুমাবেন ঠিকমতো, টেনশন করবেন না, হেলদি খাবার খাবেন। হ্যাঁ, এগুলো খেলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর হচ্ছে এই হচ্ছে আপনাদের জন্য ইনফরমেশন। আমি আশা করি আপনাদের এই ভিডিওটা খুব উপকার হবে। এরপর যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবসময় আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন, আর ভিডিও খারাপ লেগে থাকলে ডিসলাইক অপশনে ক্লিক করবেন, ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন নেক্সট কোন ভিডিওটা দিলে আপনাদের উপকার হয়। আমি সবসময় আপনাদের মতামত নিয়ে কাজ করার চেষ্টা করি, আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।